দিকে আর কি আছে সুতি দেখে অন্য কালার নিবি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো একটু যাবো রেডি হয়ে। আর আমার যে ঘরের আয়নাটা এটা বহু বছরের পুরানো, তাই জন্য অনেকটা স্ক্রিনটা খারাপ হয়ে গিয়েছে, তো মুছলেও ওঠে না। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে রাস্তায় দেখলাম একটা দারুণ মিষ্টির দোকান। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে তারপরে যাব। আর এই আম্বুবাচির মধ্যেই কিন্তু এই পূজাটা হয়, মা বসুমাতার পুজো। আর সেখানেই আমরা যাব, হাওড়ার ডোমজুর। আর এই যে দেখুন কেশর সীতাভোগ, দেখতে দারুণ লাগছিল কেশর সীতাভোগটাকে দেখে, তাই জন্য ভিডিওটা শেয়ার করলাম। আর যেটা বলবো বলে, এই পুজোটা কিন্তু একমাত্র আম্বুবাচির মধ্যেই হয়, মা বসুমাতার পুজো আগের। তো এখানে আমার মাসির বাড়ি ডোমজুর। তো এখানে চলে এসেছি মা বসুমাতার পুজো দেখতে। আর এই সন্ধ্যেবেলার দিকটা এসেছিলাম, তো এসে দেখি ভারী ভিড় হয়েছে রাস্তায়। দেখতে পাচ্ছেন কি কত ভিড় হয়েছে। তো এসে দেখি মায়ের আরতি চলছে, আর প্রায় ঘন্টা দুয়েক ধরে কিন্তু আরতি হচ্ছিল। আর এতটা ভিড় হয়েছে, সামনে যে গিয়ে ভিডিওটা করব তার সেইটুকুনি জায়গা পর্যন্ত পাইনি। আর এটা সারা বছরই মাটির তলায় নাকি শুনেছি ঠাকুর থাকে। আর এই আম্বুবাচির মধ্যেই ঠাকুর কিন্তু নতুন ঠাকুর এনে পুজো করা হয়। তো এবছর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, কুমোরটুলি থেকে আনা ঠাকুর, সুন্দর তো হবেই বলুন। আর যেতে যেতে দেখি রাস্তার দুপাশারই অনেক অনেক মেলা বসছে। আমি আর ভাই ওই জন্য একটু মেলাটায় ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এই বাঘাটা দেখছিলাম কি সুন্দর লাইট জ্বলে, আবার হাওয়া হয়। দাম বলছে 250 বা 300 টাকা। তো অনেক রকমের জিনিস রয়েছে মেলায়, যেরকম মেলায় বসে সেরকম সব কিছুই দেখলাম মেলাতে কিন্তু বসেছে। খেলনা থেকে শুরু করে মেয়েদের আকর্ষণীয় হাত চুড়ি, কানের, কাপ প্লেটের দোকান। এই যে দেখুন মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু, বাচ্চাদের খেলনা, সব কিছুই কিন্তু রয়েছে। মেলাতে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম একটা লাইট জ্বলা কি বলে হেয়ার ব্যান্ড, তারপর অনেক রকমের পুতুল লাইট কিন্তু বসেছে। ভারী সুন্দর লাগছিল কিন্তু এইগুলো দেখতে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, সব কি সুন্দর লাইট জ্বলছে না। ঘর সাজানোর জন্য এইটা নেব ভাবছিলাম। তো একটা নয়, এরকম তিনটে কিনেছি। তো তিনটে কিনেছি সব দেওয়ার জন্য আর বাড়িতে রাখার জন্য। তো এইটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, ও বললো যে এটাই নে দিদি। তো এইটা নেব। আর এই যে এই একটা, এটাও কিন্তু নেব। এটা কিন্তু অনেক রকম কালার হচ্ছে, আর এইটা কিন্তু হলুদ, শুধু রকম হলুদ চলে থাকবে একটা জায়গায়। এখানে শুধু মেলা বা পূজা হয় তা কিন্তু নয়, এই যে বাচ্চাদের অনেক রকম অনুষ্ঠানও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে দেখুন বাচ্চাদের কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ভারী মিষ্টি লাগে কিন্তু এই বাচ্চাদের অনুষ্ঠানগুলো দেখতে। আর এই যে দেখুন এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা কিন্তু বিশাল বড়। অনেক অনেক যুগ আগে নাকি এখানে পান বরজ ছিল। আর এই পান বরজ থেকে নাকি মা বসুমতা ঠাকুর কিন্তু উঠেছিল এই পুকুরটা থেকে, টাই কিন্তু শোনা যায়। এই যে দেখুন রাস্তার চারিপাশে কিন্তু দর্শকরা সব দেখছে পারফরমেন্স, আর চারিদিকে সব সাজানো। তো চলুন মেলাটা একটু ঘুরে আসি ভালো করে। তো রকমারি জিনিস তো রয়েছে মেলাতে, কিনা নেই সব কিছু কিন্তু মেলাতে রয়েছে। এখানে মাটির তৈরি কত সবজি বাতি, দেখুন বেগুন, ঢেঁড়স, উচ্ছে, গাজর, কিনা নেই সবই, পানি ফল, আঙুর, তরমুজ সবই রয়েছে। আর এই যে কাপের আকর্ষণ, মাছ মেলাতে গেলেই মায়ের আকর্ষণ হচ্ছে কাপ। মেলায় গেলে কাপ তো দেখবেই, অনেক রকমের কাপ কিনতে মা খুব পছন্দ করে। কাপ প্লেট কিনতে কিন্তু সকলেই আমরা কম বেশি কিন্তু পছন্দ করে থাকি। আর এই যে দেখুন অনেক রকমারই কাপ প্লেট, দাম কিন্তু প্রচুর ছিল, একদম আগুন ছোঁয়ার দাম। আর এই সেই স্টেজ, এখানে কিন্তু সেই বাচ্চাগুলো পারফরমেন্স করছে।
আগে দেখাচ্ছিলাম ভিডিওটা একদম কাছ থেকে প্যান্ডেলের, এটা কিন্তু রাস্তার এপার থেকে ভিডিওটা করছি দেখুন। আর এই যে রাস্তা আর পুকুরের চারিদিকে জিরাফ, হরিণ, হনুমান চারিদিকে কিন্তু বসানো রয়েছে। আর এখানে কিন্তু মানুষজন এই কাঠটার মধ্যে বসে রয়েছে পা ছড়িয়ে, কারণ অনেক রাত্রির পর্যন্ত কিন্তু পারফরমেন্স হবে, এটাই কিন্তু শুনলাম। দারুণ লাগছিল কিন্তু এই পারফরমেন্সগুলো। আর মেলায় এসছে জিলিপি না খেলে হয়, এই যে জিলিপির দোকানও কিন্তু ছিল। মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম একটা সুন্দর গোপুসোনা বসে আছে তার মায়ের সঙ্গে, যাবে বাড়ি যাবে বলে। এই যে শুধু গোপুসোনা নয়, অনেক রকম কিন্তু ঠাকুর হয়েছে। এই দোকানটা দেখলাম শুধু ঠাকুর দেবতারির দোকান। আপনারাও চাইলে হাওড়ার ডোমজুড়ে কিন্তু অম্বুবাচীর মেলা দেখতে বা মা পশুমাতা ঠাকুর দেখতে আসতেই পারেন। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।